আসসালামু আলাইকুম। কারিগর ইঞ্জিনিয়ার টেকনোলজির নিবেদন লার্নিং ইঞ্জিনিয়ারিং উইথ মুস্তাফা জাবেদ ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুস্তাফা জাবেদ। দর্শক, আজকের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে স্টার ডেল্টা ফরওয়ার্ড রিভার্স স্টার্টারের কন্ট্রোল সার্কিট করতে হয়। চলুন তাহলে শুরু করা যাক। কন্ট্রোল সার্কিটটি করার জন্য প্রথমে আমি একটি লাইন এবং একটি নিউট্রাল নিব। এরপর লাইন থেকে ওভারলোডের একটি এনসি কন্ট্যাক্ট নিব। ওভারলোডের এনসি কন্ট্যাক্টের সাথে নিব একটি অপুশ সুইচ। ফরওয়ার্ড মেইন ম্যাগনেটিক কন্ট্যাক্টরকে অন করার জন্য নিব একটি অনপুশ সুইচ। ফরওয়ার্ড মেইন ম্যাগনেটিক কন্ট্যাক্টরটিকে হোল্ডিং করার জন্য অনপুশের সাথে মেইন ম্যাগনেটিক কন্ট্যাক্টরের একটি নর্মালি ওপেন কন্ট্যাক্ট দ্বারা প্যারালালি সংযোগ করব। এরপর রিভার্স মেইন ম্যাগনেটিক কন্ট্যাক্টরের একটি নর্মালি ক্লোজ কন্ট্যাক্ট দিয়ে ফরওয়ার্ড মেইন ম্যাগনেটিক কন্ট্যাক্টরের A1-এ সংযোগ প্রদান করব। ফরওয়ার্ড মেইন ম্যাগনেটিক কন্ট্যাক্টরের জন্য যে কানেকশন সেটি আমার করা শেষ। এখন আমি রিভার্স মেইন ম্যাগনেটিক কন্ট্যাক্টরের জন্য কানেকশন করব। রিভার্স মেইন ম্যাগনেটিক কন্ট্যাক্টরকে অন করার জন্য অপুশের দ্বিতীয় প্রান্ত থেকে একটি অনপুশ সুইচ নেব। রিভার্স এমসিকে হোল্ডিং করার জন্য রিভার্স অনপুশ সুইচের সাথে রিভার্স মেইন ম্যাগনেটিক কন্ট্যাক্টরের একটি নর্মালি ওপেন কন্ট্যাক্ট প্যারালালি সংযোগ দিলাম এবং অনপুশের দ্বিতীয় প্রান্ত থেকে ফরওয়ার্ড মেইন ম্যাগনেটিক কন্ট্যাক্টরের একটি নর্মালি ক্লোজ কন্ট্যাক্টের মাধ্যমে রিভার্স মেইন ম্যাগনেটিক কন্ট্যাক্টরের A1-এ সংযোগ প্রদান করলাম। রিভার্স মেইন ম্যাগনেটিক কন্ট্যাক্টরের যে কন্ট্রোল কানেকশন সেটি আমার করা শেষ। এই পর্যায়ে আমি টাইমার, স্টার ম্যাগনেটিক কন্ট্যাক্টর এবং ডেল্টা ম্যাগনেটিক কন্ট্যাক্টরের কানেকশন করব। টাইমার এবং স্টার ম্যাগনেটিক কন্ট্যাক্টরে কানেকশন করার জন্য প্রথমে আমি ফরওয়ার্ড মেইন ম্যাগনেটিক কন্ট্যাক্টর এবং রিভার্স মেইন ম্যাগনেটিক কন্ট্যাক্টরের দুটি নর্মালি ওপেন কন্ট্যাক্টকে প্যারালালি সংযোগ করব। প্যারালাল সংযোগের দ্বিতীয় প্রান্ত থেকে টাইমারের কয়েলে সংযোগ প্রদান করব। একইভাবে প্যারালাল সংযোগের দ্বিতীয় প্রান্ত থেকে টাইমারের একটি নর্মালি ক্লোজ কন্ট্যাক্ট এবং ডেল্টা ম্যাগনেটিক কন্ট্যাক্টরের একটি ক্লোজ কন্ট্যাক্টের মাধ্যমে স্টার ম্যাগনেটিক কন্ট্যাক্টরের A1-এ সংযোগ প্রদান করব। স্টার ম্যাগনেটিক কন্ট্যাক্টরের আগে টাইমারের এনসি কন্ট্যাক্ট ইউজ করা হয়েছে, কারণ যখন টাইমারটি অন হবে তখন স্টার ম্যাগনেটিক কন্ট্যাক্টরটি অফ হয়ে যাবে এবং ডেল্টা ম্যাগনেটিক কন্ট্যাক্টরের এনসি কন্ট্যাক্ট ইউজ করা হয়েছে। যখন ডেল্টা ম্যাগনেটিক কন্ট্যাক্টর অন থাকবে তখন স্টার ম্যাগনেটিক কন্ট্যাক্টরটি আপনি চাইলেও অন করতে পারবেন না, অর্থাৎ ইন্টারলক করা হয়েছে। এই পর্যায়ে আমি ডেল্টা ম্যাগনেটিক কন্ট্যাক্টরের কয়েলকে টাইমারের একটি নর্মালি ওপেন কন্ট্যাক্ট এবং স্টার ম্যাগনেটিক কন্ট্যাক্টরের একটি ক্লোজ কন্ট্যাক্ট দ্বারা সংযোগ প্রদান করলাম। এখানে টাইমারের নর্মালি ওপেন কন্ট্যাক্ট ইউজ করা হয়েছে, কারণ যখন টাইমার একটা নির্দিষ্ট সময় পর অন হবে তখন ডেল্টা ম্যাগনেটিক কন্ট্যাক্টরটিও অন হবে এবং একই সময়ে টাইমারের নর্মালি ক্লোজ কন্ট্যাক্টটি ওপেন হয়ে যাবে, যেটি স্টার ম্যাগনেটিক কন্ট্যাক্টরটিকে অফ করে দিবে। দর্শক, স্টার ডেল্টা রিভার্স ফরওয়ার্ড স্টার্টারের যে কন্ট্রোল সার্কিট সেটি আমার অলরেডি করা শেষ। আমার টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই টিউটোরিয়ালটিতে লাইক দিবেন, টিউটোরিয়ালটি বেশি বেশি শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।